হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? বাংলাদেশ জাতীয় জাদুঘর বিভিন্ন পদের লিখিত পরীক্ষা হয়েছে। প্রকাশনা সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, রেকর্ড কিপার, অভ্যর্থনাকারী, ডেভেলপার, প্রিন্টার, অডিটোরিয়াম প্রজেকশন সহকারী 6 মার্চ 2021 লিখিত পরীক্ষা হয়েছে। আমি আছি আতিকুর রহমান। সমাধান করা যাক। প্রথম প্রশ্ন, a+3 + 1/a = 0 দেওয়া আছে। a³ + 1/a³ সমান হট। এখন আমরা জানি যে a³ + b³ সমান a + b³ - 3ab * a + b। তাহলে এখান থেকে আমরা a + b এর মানটুকু বের করে নিই, সেটা হবে -3। তাহলে প্রদত্ত রাশি a³ + 1/a³ সূত্রটা বসাই দিয়ে এটুকুর মান হচ্ছে কি -3 3 * -3, তাহলে +9 হয়ে যাবে। আর এটা হচ্ছে -27, যোগ বিয়োগ করলে পাওয়া যাবে -18। ক্লিয়ার? আচ্ছা, এরপরে রিনা মিমের থেকে 10 বছরের বড়। 7 বছর পর রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ হবে। রিনার বর্তমান বয়স কত? ধরি রিনার বর্তমান বয়স x বছর ধরে নিলাম। রিনা মিমের থেকে 10 বছরের বড়, তাহলে মিমের বর্তমান বয়স। এখন আমরা দেখি রিনা মিমের থেকে, তাহলে কি রিনা কিন্তু বড়, হ্যাঁ? তাহলে মিমের থেকে তাহলে হবে x - 10। কেন লিখলাম? এখন কিন্তু মিম কি, এর মানে কি মিম হচ্ছে কি রিনা থেকে 10 বছরের ছোট, সহজ ভাষায়, হ্যাঁ? এত বছর। আচ্ছা, তারপরে 7 বছর পর রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ হবে। তাহলে আগে 7 বছর পর রিনার বয়স হবে কত? x + 7 বছর, এবং 7 বছর পর মিমের বয়স হবে কত? x - 10 + 7 = x - 3 এত বছর। ওকে, আর রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ হবে। তাহলে শর্ত মতে আসি, আর রিনার বয়স কত? x + 7, আর মিমের বয়সের দ্বিগুণ x - 3 * 2, ঠিক আছে? বা x + 7 = 2x - 6। এই পাশে আসলে হবে মাইনাস, না? তাহলে 2x -x সমান -12 -13, ঠিক আছে? এখন -1 দ্বারা গুণ করে দিই, তাহলে x = 13 বছর। x কাটা ধরে নিয়েছিলাম। রিনার বর্তমান বয়স সমান 13 বছর, আর মিমের হচ্ছে 13 থেকে 10 বাদ দিলে হচ্ছে অনলি 3 বছর। আবার 7 বছর পরে রিনার বয়স হবে 20 বছর, এবং মিমের বয়স হবে 10 বছর। এবং প্রশ্নের কিন্তু দেখতেছি যে রিনা মিমের থেকে 10 বছরের বড়। আর রিনা মিমের থেকে 10 বছরের বড় না, এর হচ্ছে 3 আর রিনার হচ্ছে 13, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার সঠিক। পরের প্রশ্নে আসি। সমাধান করুন। 5x - 3y = 9, 3x - 5y = -1। এখান থেকে x y এর মান বের করতে হবে।
আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, যেহেতু সমাধান বলছে তাহলে আমরা এক্স অথবা ওয়াই সমান করি, এটা নাম্বার 1 সমীকরণ ধরে রাখি, এটা নাম্বার 2 সমীকরণ ধরে রাখি, ধরে রেখে যে কোন এই যে এক্স সমান করি অথবা ওয়াই সমান করি, সমান করে যোগ করলেই ব্যাপারটা, যোগ বা বিয়োগ করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কি করলে ভালো হবে, তাহলে এটা 5 3 5 15 আর এটা গুণ করতে হবে 3 দ্বারা, তাহলে নাম্বার 1 এখন সরাসরি কিন্তু আমরা ভিতরে যে 3 দ্বারা গুণ করতে পারবো না, তাহলে লিখতে হবে কি যে 1 নংকে 5 দ্বারা গুণ 5 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে পাবো হলো 5 5 25x মাইনাস 15y ইকুয়াল হচ্ছে 5 9 45। এটা নতুন সমীকরণ ধরে রাখি 3 নাম্বার, এবং পরটা হচ্ছে 3 দ্বারা, তাহলে 9x মাইনাস 3 5 15y ইকুয়াল -3, 4 নম্বর সমীকরণ ধরে রাখি। এখন আমরা যদি এই 3 থেকে 4 বাদ দিই, তাহলে এখন 3 নং সমীকরণ থেকে আমরা 4 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে পাওয়া যাবে 25 থেকে 9 বাদ দিলে কত, 16x, আর এটা তো কি 0 হয়ে যাবে, কিভাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে 0 ইকুয়াল, আর এটা কি হয়ে যাবে প্লাস হবে, তাহলে 45 আর 3 হচ্ছে কি প্লাস 48, ঠিক আছে, প্লাস এক্স ইকুয়াল 3 16-তে 48, এক্সের মান পেয়ে গেলাম 3। এক্সের মানটা এখন আমরা বসাবো, এই যে যে কোনো একটা সমীকরণে বসাইলেই হবে, একেই বসাই অথবা 2-এ বসাই, একেই বসাই, তাহলে এক্স ইকুয়াল 3 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই 3 5 15 মাইনাস 3y ইকুয়াল 9, এপাশে 9 আসবে, 10 11 12 13 14 15, তাহলে 6 ইকুয়াল 3y বা y ইকুয়াল 6 ডিভাইডেড বাই 3 ইকুয়াল বের হবে আমাদের 2 বের হবে। অতএব নির্ণয় সমাধান, অথবা আপনাদের যে কোনো যদি সহজ নিয়ম জানা থাকে সেই নিয়মটাই ফলো করবেন। সমাধান x, y ইকুয়াল 3, 2, ঠিক আছে। পরের প্রশ্নে আসি। পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে সেটাও দেওয়া আছে, তাদের বর্তমান বয়স কত। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সমাধান করতে গিয়ে এইসব প্রশ্ন প্রায় চোখে পড়ে। অনুপাত দেওয়া আছে, তাহলে ধরে নেই, ধরি পিতার বর্তমান বয়স ইকুয়াল 3x বছর এবং পুত্রের
বর্তমান বয়স ইকুয়াল এক্স বছর। এরপরে বলছে যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। তাহলে 5 বছর পরে পিতার বয়স হবে ইকুয়াল 3x প্লাস 5 বছর এবং 5 বছর পরে পুত্রের বয়স হবে ইকুয়াল এক্স প্লাস 5 বছর। ক্লিয়ার? আচ্ছা, এই যে 5 বছর পরে তাদের যে বয়স, এই বয়সের অনুপাতটা দেওয়া আছে। এই অনুপাত থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, শর্ত মতে 3x প্লাস 5 অনুপাত এক্স প্লাস 5 ইকুয়াল 5 অনুপাত 2। অনুপাতকে ভাগ আকারে লেখা যায় 3x প্লাস 5 এক্স প্লাস 5 ইকুয়াল 5/2। আমরা আর গুণ করার চেষ্টা করি। তাহলে 5x প্লাস 25 ইকুয়াল 6x প্লাস 10। এই পাশে আসলে হবে মাইনাস এক্স ইকুয়াল, আর এটা এই পাশে গেলে হবে -15। -15 হবে, -1 দ্বারা গুণ করলে হবে এক্স ইকুয়াল 15। আচ্ছা, এখন তাদের বলছে তাদের বর্তমান বয়স কত। তাহলে পিতার বর্তমান বয়স হবে, লাস্ট লাইনটা লিখে নেবেন, 3 15 45 বছর এবং পুত্রের হচ্ছে 15 বছর। আর সমষ্টি যদি বলতো 50-60 বছর। ঠিক আছে, সমষ্টি হলে 60 বছর। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।